না বাইরে বেরিয়ে দাও, বাকিগুলোকে বাইরে বেরিয়ে দাও। আর ডগ বাচ্চা কই? বড়টাকে দিয়ে দাও। বাবা এই এগুলো কি বাবা? পপি। ডগকে বলে দাও, পাপিসকে বলো শেষ, বলো আবার পরে, বলো এখন যা। ওয়েলকাম একটা নতুন ব্লগে। এই দেখো আমার কাছে দুটো বদ্রিকা পাখি আছে সুন্দর, এদেরকে একটু রোদ্দুরে দিয়ে যাচ্ছি আর এদের খাবারের জায়গাটা পরিষ্কার করে করবো। আমার দুটো বদ্রিকা পাখি, একটা হচ্ছে এই যে হলুদ কালার আর একটা হচ্ছে এই যে স্কাই কালার। আর এই যে ওদের খাবারের জায়গা, এটা আমি একটু পরিষ্কার করে দিই। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। আমার যে আমি বেসিনের ট্যাপ কলটা ইউজ করি সেটা হচ্ছে 2-in-1, একটা হচ্ছে হট ওয়াটার, একটা হচ্ছে কোল্ড ওয়াটার। আর সেটা তোমরা আনলিমিটেড কোল্ড ওয়াটার নিতে পারো, হট ওয়াটার নিতে পারো, অ্যাডজাস্টেবল। আর সেটা আমি পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। তো চলো তোমাদের ক্ষেত্রে দেখাই, ঠান্ডা পড়ছে, অনেকেরই সুবিধা হবে, ঘরে লাগাতে পারো। আর বেশি প্রাইসও নয়, এটা খুবই ভালো। প্লাস তোমার কি বলবো, মানে আনলিমিটেড, মানে কোনো লিমিট নেই যে 1 লিটার 2 লিটারই জল গরম বেরোবে। যেরকম চাও অ্যাডজাস্টেবল, ফুটন্ত জল, মিডিয়াম গরম, উষ্ণ গরম, সেরকম জল নিতে পারো। এই শীতকালে বিশেষ করে বাসন টাসন ধোয়ার জন্য, অনেক কিছু ধোয়ার জন্য, আমাদের হাত পা ধোয়ার জন্য ঠান্ডা জলে খুব কষ্ট হয়। অনেক বাড়িতে বউরা আছে যারা রাত্রিরে সব কিছু কাজ সেরে রাখে, তো তাদের জন্য খুব হেল্পফুল হবে। চলো তোমাদেরকে সেটা দেখাই। ট্যাপ, এই যেমন সেই ট্যাপ ওয়াটার, যেটাতে এই যে এদিকে বেরোচ্ছে ঠান্ডা জল, পুরো ঠান্ডা। আর তোমরা যদি চাও গরম জল নেবে, এই যে প্লাগ অন করা আছে, এই যে দেখছো লাইটটা ব্লিঙ্ক করছে, লাইটটা জ্বলছে। আর এটার একটা সুবিধা কি, তোমরা যতটা চাও গরম জল নিতে পারো। এই জন্য কলটাকে আস্তে করে দিলাম। এবার তোমরা দেখতেই পাবে যে এখান থেকে ফুটন্ত জল কীরকম বেরোচ্ছে, ধোঁয়া বেরোবে জলেতে। আশা করছি তোমরা ধোঁয়াটা দেখে বুঝতেই পারছো। এই দেখো যে কতটা হিট ওয়াটার বেরোচ্ছে, জলটা কতটা গরম বেরোচ্ছে। এবার এটাকে চাইলে তোমরা ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নিতে পারো। এই যে আমি অ্যাডজাস্টেবল মোডটা অন করছি, তো এটাতে একদম মানে হাত দেওয়ার মতো জল বেরোবে, যেটা তুমি হাত দিতে পারো, খুব গরম না। তো কীরকম লাগলো তোমরা সবাই জানাবে কমেন্ট করে আমাকে। আর কার কার এই কলটা দরকার আমাকে কমেন্ট করে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। কি এনেছে তোমাদের দাদা, আবার সেই চিংড়ি মাছ। কালকে ছোটো ছেলে খেয়েছে, খেয়ে বলেছে ও ফার্স্ট টাইম খেলো যে ও খুব ভালো লেগেছে, সেই জন্য বাবা আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে। আজকের মেনু আছে ভাত, মসুর ডাল, আর তোমরা তো দেখলেই চিংড়ি মাছের তরকারি করবো, আর একটু আলু কিছু করে দেবো। দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাটছি, ডাল সাঁতলাম, একটু তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মসুর ডালটা বেশ সাঁতলে নেবো। ভাতও প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজা করলেই হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমার ডাল ঘুগনি স্টিলে, আমি ডাল ঘুগনি ডাল কেন তোমরা যে কোনো জিনিস সেটাকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে পারো। এমনি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি,
এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম। তাহলে ডালটা খেতে ভালো লাগবে, টেস্টি হবে মুসুর ডালটা। এই যে দেখো তোমরা, এবার আমি এর মধ্যে কেটে রাখা এই জন্য পেঁয়াজগুলো সব চপিং করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমার পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটাকে করে রেখে দিয়েছি আগে থেকে, ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিলাম। সামান্য হলুদ, খুবই সামান্য, একটু নুন দেবো। বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল। তেল গরম হলে চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তেলের ফুল থেকে উঠে গেছে।